বাড়িতে আজকে দাদা আসলো। দাদার জন্য রান্না করার সময় অনেক বড় সমস্যায় পড়তে হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি একদম বিকেল থেকে। তো বিকেলেই আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, তখন থেকে ব্লগটা শুরু করলাম। তো বিকেলে ঝাড় দিচ্ছি, আর সকালে তো ঝাড় দেওয়া হয়েছে, বিকেলবেলা করে তো রোজ দিনই ঝাড় দেওয়া হয়। 3 টাইমই ঝাড় দিই, সকালে আর দুপুরে আর বিকেলে। দুপুরে তো হয় না, মানে সকালই থাকে তখন, ওই যখন ওরা অফিসে যায়, বাবানের পাপা বাবান স্কুল যায়, তখন তারপর ওরা বেরিয়ে যাওয়ার পর একদম ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে নেই সেই টাইমটা। তারপরে একবারে বিকেলে ঝাড় দিই, তারপর তো নোংরা হলে ঝাড় দিতেই হয়, মানে 3 টাইম তো ঝাড় দিতেই হয়। তারপরে যখন নোংরা হয় তখন আরেকবার করে ঝাড় দিয়ে নিই। তো এখন ঝাড় নিয়ে দিয়েছি গোটা বাড়ি। তো ঝাড়টা দেওয়ার পর একটা পার্সেল আসছিল, একটা বেড কভার নিয়েছিলাম আমি। তো সেটা আজকেই দিয়ে গেল। আর কেমন হয়েছে বেড কভারটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দুটো পিলো কভারও আছে সাথে। তো ভালো লাগলো, তাই আমি অর্ডার করেছিলাম, তো আজকে সেটা দিয়ে গেল। তো তারপরে ব্লগটা শুরু করছি একদম সন্ধ্যা থেকে। সন্ধ্যা না, একটু সন্ধ্যার পর থেকেই সন্ধ্যা ঠন্ধ্যা দিয়ে একবারে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে কিছু বাসন ছিল, বিকেলে খাওয়া দাওয়া হয়েছিল, তো সেগুলো আর মাজা হয়নি, তো সেই জন্য মেজে নিচ্ছি এখন। তো এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছ, কড়াই ঢাকা, এটা আজকেই বাবানের পাপা বিকেলবেলা নিয়ে আসলো আর কি, অফিস থেকে আসার পথে, তারপরে দোকানে ঢুকেছিল তখনই নিয়ে এসেছিলো। আসলে বড় কড়াইটার জন্য যে ঢাকনাটা ছিল না, ওটা সাইড দিয়ে ফেটে গেছিলো, তো ঢাকা যাচ্ছিল না, সেই জন্য আরেকটা নতুন এটা নেওয়া হলো। আর ছোট কড়াইয়ের জন্য তো একটা আছেই, তো সেই জন্য আজকে এটা নেওয়া হলো। তো এইদিকে আমার বাসন মাজা কমপ্লিট। তো আজকে বাড়িতে দাদা এসছে সন্ধ্যার দিকে। তো এই যে মটর ভিজিয়েছিলাম না, তো মটরগুলো না অনেকটা ভিজতে পারিনি, কারণ দাদা সন্ধ্যার দিকে আসলো। তো অনেকটা, মানে মটর ভিজাতে গেলে তো 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, তো 1-2 ঘন্টায় তো আর ভিজে না। 2 ঘন্টার মতো ভিজাতে পেরেছি, তো অতটা ভিজেনি। তো এইদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। দাদা বললো লুচি খাবে, তো সাথে একটু ঘুগনি করে দেবো, আর লুচি করব। তো এইদিকে দাদা তো এসছে সন্ধ্যার দিকে, তো এসছে পর থেকে ও আর মানে খায়নি কিছু, তো দাদার জন্য একটু সন্ধ্যা ঠন্ধ্যা দিয়ে তারপরে একটু মুড়ি মাখালাম, আর একটু লাল চা করব। দাদা বললো লাল চাই করতে, তো সেই জন্য লাল চা করছি। তো 3 কাপ করছি। বাবান খাবে, বাবানের পাপা খাবে, আর দাদা খাবে। তো আমার লাল চা খেতে অতটা ভালো লাগে না, তো সেই জন্য আমার জন্য করিনি, 3 কাপই করলাম। তো ওদের চা মুড়িটা দিয়ে, তো এইদিকে রাতে রান্নার জন্য ঘুগনির জন্য আমি এই মশলাগুলো কেটে নিচ্ছি, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, যা যা লাগে আর কি, টমেটো মানে ঘুগনির জন্য সবটা কেটে নিয়ে তারপর মটরটা আমি সিদ্ধ করতে বসাবো। এদিকে করে নিয়ে তারপর মশলাও করতে হবে। তো সেই জন্য কেটে ধুয়ে আমি নিয়েছি, একবারে কাটার সময় ধুয়ে ধুয়ে আমি কেটে নিলাম। তো এখন গুছিয়ে নিচ্ছি। তো এইদিকে দেখো ওদের খেতে দিয়েছি, যে দাদা খাচ্ছে আর কাজ করছে, ওরও কিছু দরকারি কাজের জন্য এখানে এসেছিলো বাবানের বাবার সাথে। তো সেটাই ওর স্কুলে লেখালেখি করছে। আর এইদিকে বাবানের বাবা বাবানকে সাথে কী কী যে করছে ওরাই জানে একদম। তো এইদিকে যে মিক্সারটা তোমাদের আমি দেখালাম যে নেওয়া হয়েছিল, আগের ব্লগে তোমাদের দেখিয়েছি। তো আজকে মশলা করা হয়নি নেওয়ার পরে এখনও, তো আজকেই করা হলো। তো সেটাই বাবানের পাপাকে বললাম তুমি করে দাও, নতুন যেহেতু তুমি প্রথম, তুমি করো। তো সেই জন্য ওটা করা হয়েছিল। তো আগের যে মিক্সারটা ছিল, আগে একটা মিক্সার ছিল, ওটা বাড়িতে রেখে আসছি, ওটা বাড়িতে দিয়ে দিয়েছি। তো এটা আবার নতুনে নেওয়া হলো। আর এই নতুন প্রেশার কুকার, এটাও নতুন মানে নেওয়া হয়েছে প্রেশার কুকার, এখনও কিছু করা হয়নি। তো আজই ভাবলাম মটরটা সেদ্ধ করি। তো দুটোই যেহেতু নতুন, তো দুটোই আমি বাবানের পাপাকে দিয়েই করালাম আর কি। তো ওই মটরটা ধুয়ে প্রেশার কুকার ধুয়ে বসিয়ে দিল সেদ্ধ। তো ওইদিকে পাশে মটরটা সেদ্ধ আর কি। তো রান্না করতে এসে এত বড় সমস্যা হলো, আসলে মটরগুলো তো বেশি ভিজেনি, তো অনেকক্ষণ মানে অনেকটা টাইম লাগছিলো আর কি মটরগুলো সেদ্ধ হতে। 12টা সিটি দেওয়ার পরও সেদ্ধ হয়নি। তো অনেকক্ষণ 12টা সিটি দিয়ে তারপর নামালাম, তবুও দেখছি আর একটু সেদ্ধ হলে ভালো হতো। তো 12টা সিটি দিয়েই রেখে দিলাম। তো এদিকে আমি ঘুগনি, ওইদিকে পাশে সেদ্ধ হচ্ছে, আবার রাতও হয়ে গেছিলো অনেকটা, এদিকে মটরটা সেদ্ধ হচ্ছিল না রান্না করতে করতে। তো সেই জন্য ভাবলাম এদিকে মশলাটা কষাতে থাকে আর ওইদিকে মটরটা সেদ্ধ হোক। তো এইদিকে মশলা কষাতে কষাতে আবার আটাটাও তো মাখা হয়ে গেছিলো, তো ভাবলাম কি যে কয়েকটা বেলে রাখি আর কি, যতটুকু পারি বেলে রাখি, তো ভাজার সময় সুবিধা হবে। তো সেই জন্য আমি আটা মানে লুচিগুলো বেলে রাখছিলাম, তো ভাজার সময় তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে আমার মটরটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটু আলুও দিয়েছি, আসলে আমার ঘুগনিতে আলু না দিলে ঠিক ভালো লাগে না, তো সেই জন্য আমি ঘুগনি করলে সবসময় একটু আলু দিই। তো আলুটাও আমি একটা সিটি দিয়ে নিয়েছি মটরের সাথে। তো ওইদিকে কষিয়ে নিয়েছি মশলার সাথে, তো পাশে বসিয়ে দিয়েছি, আর এদিকে লুচিটা ভেজে নিচ্ছি। তো দুটো একসাথে হয়ে যাবে, লুচি ভাজাও হয়ে যাবে আর সাথে ঘুগনিটাও হবে।
তো আমি ঘুগনিটা তো জল দিয়ে পাশে বসিয়ে দিলাম, এদিকে আমি হচ্ছে বেলে রেখেছিলাম, তো সেই জন্য হচ্ছে ভেজে নিচ্ছি। তো কিছুটা সবটা বেলতে পারিনি, অর্ধেকটা বেলা হয়েছে আর অর্ধেকটা হচ্ছে এখনও বাকি আছে। তো ওটা বেলছি আর হচ্ছে মানে বেলা হয়েছে আর ভাজা হয়েছে সাথে। তো এইদিকে আমি সবটা বেড়ে দিয়েছি আর সবাইও খেয়েও নিচ্ছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।